যারা আমার মতো নতুন ইউজার ভিডিওটি ওপেন করেছেন তারা কখনোই স্কিপ করবেন না ভিডিওটি, কারণ এই ভিডিওটি তাদের জন্যই। আমি আমার বাস্তবতা থেকে বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে যদি আপনি কখনো আপনার আইডিতে রিচ এঙ্গেজমেন্টস কমে ধরে রাখতে চাইলে অবশ্যই আপনি এই কাজগুলো কখনো করবেন না। যে অন্যের পোস্টে গিয়ে, অন্যের কমেন্টে গিয়ে আপনি আরেকজনকে কমেন্ট করছেন, রিপ্লাই দিচ্ছেন যে আমি আমি হচ্ছে এই ব্যাক দিলে ব্যাক দেন, ফলো ব্যাক দিলে ফলো ব্যাক দেন। এইসব ভুলগুলো কখনো করবেন না। এই ভুলগুলো করলে ফেসবুক আপনাকে আপনার অ্যাক্টিভিটিকে একদম আউট অফ অ্যাক্টিভিটি হিসাবে গণ্য করবে। আর কখনো আপনাকে আপনার কোনো ভিডিও বা পোস্ট মানুষের সামনে পৌঁছাতে সাহায্য করবে না, কারণ ও ভাবে যে আপনি এটা ফেক। আপনি ফেকভাবে বড়, হ্যাঁ, আপনি করছেন কি, যখন আপনি ভালো, আমারই কয়েকদিন আগে আমি যখন কমেন্ট করতাম মানুষের পোস্টে যে আমি ছোট ইউজারদের ভালোবাসি, আমার ফলো দিলে ফলো ব্যাক, এরকম কমেন্ট করতাম। ভালো আমার অনেকগুলো ফলোয়ার আসতো, হ্যাঁ, অনেক ফলোয়ার আসতো, ঠিক আছে। কিন্তু কেউ আমার ভিডিও, হ্যাঁ, আমার আইডিতে 5,000 10,000 ফলোয়ার হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি ভিডিও পোস্ট করলে আমার ভিডিওতে ভিউ হয় 50টা 60টা 100টা, উঠতে 150 200, এর বেশি ভিউ না। কিন্তু 10,000 ফলোয়ার, কিন্তু ভিউ হয় কিসের জন্য 100 150, এই 150 100 200। কারণ হলো একটাই, যে আপনি কমেন্ট থেকে যে ফলোয়ারগুলো পান সেগুলো সবগুলো অ্যাক্টিভ ফলোয়ার নয়, তারা অ্যাক্টিভ ফলোয়ার না। আপনি ভালো ভিডিওস, আপনি মানুষের পোস্টে কমেন্ট করার চেয়ে আপনি কন্টেন্ট বানান ভাই। অরিজিনাল যদি কন্টেন্ট বানান, 2 সাইডে আপনি বানাতে থাকেন, যদি 2 সাইডে 10টা 100টা কন্টেন্ট, 50টা কন্টেন্ট বানান, 40-50টা কন্টেন্ট বানানোর মধ্যে 1টা 2টা কন্টেন্ট যদি আপনার, অবশ্যই ফেসবুক আপনাকে গ্রহণ করবে। আর ভালো কন্টেন্ট বানাবেন, যে মানুষ যেন আপনার কথা শোনে, যারা আপনার কথা শুনে যে আপনি কি বলতে চাচ্ছেন, আপনার দ্বারাতে এই কথাটা দ্বারাতে মানুষের উপকার হবে, এরকম ধরনের কন্টেন্ট বানাতে থাকেন। আপনার ভিডিও দেখে মানুষ যেন উপকার পায়, আপনি কি বলতে চাচ্ছেন সেটা যেন মানুষের জীবনে কাজে লাগে, এরকম কন্টেন্ট বানানো ধরেন, যে মানুষের পোস্টে কমেন্ট করা মানে চেয়ে আপনি এই কন্টেন্ট বানানো শুরু করেন। আপনি কন্টেন্ট থেকে যদি, কোনো ভিডিও থেকে যদি 10টা ফলোয়ার পান, 1 মাসে যদি 10টা ফলোয়ার পান, তো এই 10টা ফলোয়ার আপনার কাজে লাগবে। আর আপনি অন্যের পেজে বা অন্যের পোস্টে কমেন্ট করে যে ফলোয়ারগুলো পাবেন, হ্যাঁ, ঠিক আছে, আমিও ওইভাবে নিয়েছিলাম, কিন্তু এখন আস্তে আস্তে আমার পেজটা ডাউন হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এটার সলিউশন বের করলাম, অনেক ঘাটাঘাটি করে সলিউশনটা বের করলাম, যে কিভাবে, কেন আমি প্রথম ভালোই আমার ভিডিও ছাড়লে ভালো অল্প ফলোয়ারে ভালোভাবে ভিউ হতো, কিন্তু এখন বেশি ফলোয়ার হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে না কেন। আমি জিনিসটা রিসার্চ করতে করতে অবশ্যই জিনিসটা পেলাম যে কারণটা হলো একটাই। আপনি যখন কমেন্টের মাধ্যমে যেসব ফলোয়ারগুলো অর্জন করবেন, আপনি ভিডিও ছাড়লে ওই ভিডিওগুলা, আপনার ভিডিও ছাড়লে ওই ফলোয়ারদের কাছে পৌঁছাবে না, ফেসবুক দিবে না, কারণ ওগুলো ফেক, বা আপনি ফেকভাবে ওই ফলোয়ার আদায় করা। আপনার ভিডিও দেখে যদি কেউ ফলো করে থাকে, তবেই আপনি নেক্সট টাইম ভিডিও ছাড়লে অবশ্যই ওর কাছে পৌঁছাবে, আর ও ভিডিওটা দেখবেও। আপনি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। আপনি, হ্যাঁ, করতে পারেন কি, কারো ভিডিও শেয়ার দিবেন, আপনিও আপনার ভিডিও ছাড়বেন, ও আপনার ভিডিও শেয়ার দিবে। এরভাবে সাপোর্ট করলে ঠিক আছে, কিন্তু খালি কমেন্টের মাধ্যমে ফলোয়ার অর্জন করা, এই ফলোয়ার কাজে লাগে না। আমিও একসময় করেছি। আমার আইডিটা প্রথম ভালো ছিল। আমার আইডিতে ফলোয়ার কম, 3000 পুরনো, এখনো পুরনো হয় নাই। কিন্তু যখন 500-600 ফলোয়ার, আমার 500 ফলোয়ারে কিন্তু 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে একদিন একটা ভিডিওতে। হ্যাঁ, পরবর্তীতে ভিডিওটা আমি নিজেই ডিলিট করে দিয়েছি, যে পরে ইস্যু চলে এসেছিল ভিডিও থেকে আমার, ঠিক আছে। কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখবে যে আপনি কমেন্ট করার চেয়ে ফলোয়ার অর্জন, ভিডিও কন্টেন্ট তৈরি করা শুরু করুন, অবশ্যই ইনশাল্লাহ ফলোয়ার পাবেন।